এটা হচ্ছে আমাদের সজীবের পরীক্ষামূলক বাদাম চাষ, অর্থাৎ বালুতে যে বাদাম হয় এই জিনিসটা কেউ ওকে পরামর্শ দিয়েছে এবং সেই অনুযায়ী চাষ করেছে। দেখা যাক কি হয় টবে। একবার অবশ্য আমি কিছু সার দিয়েছিলাম, কেমিক্যাল সার, অর্থাৎ টিএসপি। এখন সেখানে বাদাম কেমন হয় সেই জিনিসটাই আমরা দেখব। বাদাম সিজে রয়ে গেছে, বাদামও হয়েছে। হ্যাঁ, বড় একটা হয়েছে নাকি? অনেকগুলো হয়েছে। দেখুন, এক কোচ বালু, এখানে বালু ছাড়া অন্য কিছু নাই। সেই বালুর ভিতরে কেমন বাদাম হয়েছে সেই বিষয়টাই আমরা আপনাদের দেখাবো। বাদাম যেটা মনে হচ্ছে একটু অপরিপক্ক, সম্পূর্ণ দেশি বাদাম, ওর নিচে আর থাকে না, সাথেই চলে এসে। হ্যাঁ, দেখেন ওই অনেক বাদাম হয়েছে তো। আরে আসলে তো অনেক বড় বাদাম হয়েছে। বাদামের ভিতরে কেমন পুষ্ট হয়েছে, পুষ্টে শুকানোর পর বোঝা যাবে। আচ্ছা, এক সোপে কতটা বাদাম হয় এটা তো বোঝার বিষয় আছে। অনেক সুন্দর বাদাম, লাল বাদাম, দেশি বাদাম না? একদম বাগাজার দিয়ে আনা। বাগাজারটা কি আগের শ্বশুর বাড়ির? সজীবের আগের শ্বশুর বাড়ি, যে মানে শ্বশুর বাড়ি বলতে যে জায়গায় বেশ পরিমাণ বিয়ের আগে টাকা পয়সা ঢালছে, আসা যাওয়া করছে, সেই বাড়ি থেকে আনা বাদাম। অবস্থান চেঞ্জ করছে বারবার। এই যে নিচে কয়টা না রে, পানি আনো দি, ধোয়া দিক, ধোয়া দিলে কম দেখা দেখতে হবে না। বেশ পরিমাণ বাদাম হয়েছে, কিন্তু মানে জায়গা অনুযায়ী অযত্ন, সার টার দেওয়া নাই। প্রথম অবস্থায় এর মধ্যে কিছু জৈব সার দিয়ে দিলে, আর যে মাটি বাদামে লাগে না, যেমন লাগে একটু জৈব সার যদি দেওয়া তো মাটিতে। অনেক সুন্দর বাদাম হয়েছে, কিন্তু কালারটাও তো একেবারে পুরো দেশি বাদাম, বাগাজরা বীজি রে। হ্যাঁ, সুন্দর বাদাম। কয়টা হলো? বেশ কিছু বাদাম। 50 গ্রাম হবে। 50 গ্রাম কাঁচা অবস্থায়? শুকলে 50 গ্রাম হবে না। তাহলে এইটুকু যদি বিঘা প্রতি কিরম ফলন হবে বুঝতে পারছি। বাদামে অনেক সময় লাভ হয়, কিন্তু এখন কি হবে জানি না।